নমস্কার, আমি দেবাঞ্জনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সবার ফেভারিট বেকড রসগোল্লা। চলো অল্প কিছু উপকরণ দিয়েই আমি খুব সহজে কি করে বেকড রসগোল্লা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে 500 মিলি দুধ নিয়ে ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। এরপরে 50 গ্রাম মতন খোয়া ক্ষীর আমি গ্রেট করে এই দুধের মধ্যেই অ্যাড করে ভালো করে জাল করে নিচ্ছি। অন্যদিকে একটি স্টিলের পাত্রে 2 টেবিল চামচ চিনি নিলাম। এরপরে আমি ডিরেক্ট গ্যাসের ফ্লেমে এটাকে বসিয়েছি। পাত্রটা অবশ্যই স্টিলের পাত্র হয় যেন খেয়াল রাখতে হবে। এরপর দেখো এটা পুরো ব্রাউন হয়ে ক্যারামেলে পরিণত হলো এবং আমি এখানে কিছু জল মিক্স করেছি যাতে পাত্রের গায়ে আঠালো হয়ে লেগে না থাকে। এরপরে আমি দুধের সঙ্গে ওটা মিক্স করে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেল। এরপরে কিছুই না, এবার শুধু ধৈর্যের পরীক্ষা, কখন দুধটা ফুটে ফুটে ঘন হয়ে ক্ষীরে পরিণত হবে। এখানে আমি মোটামুটি অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখো এবার আমার দুধটা কিন্তু পুরো ক্ষীরে পরিণত হয়ে গেছে। আমার অর্ধেকের বেশি কাজ শেষ। এবারে আমি একটি অ্যালুমিনিয়ামের টিন ফয়েলের মধ্যে রসগোল্লার রস চেপে চেপে রসগোল্লাগুলোকে নিয়ে নিয়েছি। আর ক্ষীরটা আমি উপর থেকে পুরো ঢেলে দিয়েছি যেন রসগোল্লাগুলো কভার হয়। আমি তারপরে মাইক্রোওভেনে 5 মিনিট মতন বেক করে নিয়েছি। দেন দেখো আমার রসগোল্লা কিন্তু বেকড হয়ে চলে এসছে আমার হাতে। আর ভীষণই ইয়াম্মি। দেখে বলো কেমন লাগলো জানিও।